আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে মিষ্টি ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। ভ্লাদিমির পুতিন ফোনে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তিনি ট্রাম্পকে বলেছেন, শোনো, যদি ভুলবশত তুমি ইরানের উপর হামলা করো এবং আবার যুদ্ধ শুরু হয় তাহলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠবে, ভয়াবহ প্রতিক্রিয়া হবে। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে পুরো বিশ্বই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, আমেরিকারও ব্যাপক ক্ষতি হবে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা তো জানেনই, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ গোলাপি শুকর পুতিনের সামনে সবসময় নরম হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে নিজের প্ল্যাটফর্ম ও মিডিয়ায় কথা বলতে গিয়ে বলেন যে তিনি পুতিনের সাথে কথা বলেছেন, কিন্তু নিজের মতো করে কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করেন। তিনি বলেন পুতিনও চান না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। ট্রাম্পের স্বভাব অনেকটা আউলাটে ধরনের, তার মেজাজ অস্থির। তাকে যদি কোনো কথা সরাসরি বলা হয় তবে সে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে উপস্থাপন করে। যেমন পুতিন তাকে সরাসরি বলেছেন, কিন্তু সে নিজের লোকদের কাছে গিয়ে বলছে, আরে পুতিন তো বলেছে যে আমি যা করছি ঠিকই করছে, ইরান বদমাইশি করছিল আর আমি তার বদমাইশি বের করে দিয়েছি। মূলত এটাই হলো ট্রাম্পের চরিত্র। সন্ত্রাসীদের মধ্যে এক বড় সন্ত্রাসী হলো IAEA প্রধান। কেউ বলুক আর না বলুক, আমি এটা ঘোষণা করছি, কারণ যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন এই IAEA আমেরিকা ও ইসরায়েলের কথায় বিবৃতি দিয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তারা যে কোনো সময় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। তার সেই বক্তব্যকে পুঁজি করে আমেরিকা ও ইসরায়েল প্রচুর শোরগোল করে এবং ইরানের উপর হামলা চালায়। 12 দিন ধরে যুদ্ধ চলে এবং যুদ্ধ যখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় তখন IAEA প্রধান নিজের কথা থেকে সরে দাঁড়ান। তিনি তখন বলেন যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে প্রমাণিত হয় যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছেছে। এখন সেই ব্যক্তির বক্তব্য আবারও শুনুন। এখন সেই একই ব্যক্তি আবার বলেছেন যে ইরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানে থাকতে পারে, অর্থাৎ আবার ইরানের উপর হামলার পক্ষে যুক্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পেছন থেকে ইসরায়েল এবং আমেরিকা হয়তো IAEA প্রধানকে বলে দিয়েছেন যে এমন একটা বিবৃতি দাও যাতে তোমার কথাকে উদ্বুদ্ধ করে আমরা পুরো বিশ্বকে ইরান নিয়ে ভয় দেখাতে পারি, আর ইরানের বিরুদ্ধে আমরা চোখ বন্ধ করে যা খুশি করি তবুও বিশ্ব চুপচাপ দেখে। তাই এই ব্যক্তি নিজেও একটা বড় মাপের সন্ত্রাসী। এদিকে সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি আরামকো তাদের LPG রপ্তানি আগামী 4 মাস পর্যন্ত স্থগিত করেছে, অর্থাৎ পরের মাসেও তারা LPG রপ্তানি করবে না। এতে বোঝা যাচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এবং সামনে ভারতও সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের হামলা করার সক্ষমতা নেই। বিশ্বের শীর্ষ নেতারাও বলেছেন আমেরিকার অবস্থা ভালো নয়। ভেতর থেকে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে রিপোর্ট দিচ্ছে যে তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, তাই আগের মতো যুদ্ধ করা সম্ভব নয়। ইরান আমেরিকাকে একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করে বলেছেন যে অবরোধ চলছে, তা তুলে নেওয়া হবে না, বরং আরও দীর্ঘ করা হবে। এতে বোঝা যায় পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এখন শুকরের উপর ময়লা ফেললে তার যেমন কিছু যায় আসে না, তেমনি এই গোলাপি শুকর ট্রাম্পের অবস্থাও তাই। বিশ্বজুড়ে অপমানিত হওয়ার পরও ট্রাম্প নিজেকে নায়ক ভাবছেন। তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে বন্দুক হাতে এবং পেছনে বিস্ফোরক দেখা যাচ্ছে। এটি একটি AI দিয়ে তৈরি ছবি, যেখানে সে লিখেছে নো মোর মিস্টার নাইস গাই, অর্থাৎ তিনি আর ভদ্র আচরণ করবেন না। আরে তুই তো কোনোদিন ভদ্রই ছিলি না, তুই তো কোনো কালেই নাইস গাই ছিলি না। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন ইরান পরিস্থিতি সামলাতে পারছে না এবং তারা জানে না কিভাবে পারমাণবিক বা অপারমাণবিক চুক্তি করতে হয়। দ্রুত বুদ্ধিমান হওয়া তাদের জন্য ভালো। বক্তব্যের নিচে লিখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড শুকর ট্রাম্প। এখন বুঝুন, আমেরিকার যুদ্ধ করার সক্ষমতা নেই এবং ট্রাম্পও তা জানেন যে তাদের কুকুরের মতো পেটানো হয়েছে, তবু তিনি কঠোর ভাষায় হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। আসলে আমেরিকা, ইসরায়েল ও ইউরোপ সবাই কোনো না কোনোভাবে চাপে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রধান বলেছেন যদি ইরানের সাথে কোনো চুক্তি হয় তাহলে তার মধ্যে পারমাণবিক চুক্তি অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা চুক্তিতে রাখা যায়, কিন্তু তিনি আরও বলেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রোগ্রাম এসবও সেই চুক্তির আওতায় অন্তর্ভুক্ত করা উচিত। অর্থাৎ দুনিয়াতে শুধু ওনারাই বুদ্ধিমান আর বাকি সব পাগল। ইরান খুব ভালো করে জানে এবং IRGC পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আজ যদি তারা টিকে থাকে তবে সেটা তাদের মিসাইল শক্তির কারণে টিকে আছে, তা না হলে ইসরায়েল আর আমেরিকা এতদিনে ইরানকেও গাজা বানিয়ে ফেলত। ইরান আগে যে কথা বলেছিল এখন তা বাস্তবেও ঘটতে দেখা যাচ্ছে। শহীদ আলী লারিজানির সে কথাটি আমার মনে আছে। তিনি বলেছিলেন তেলের দাম আরও বাড়বে এবং শত্রুরা কিছুই করতে পারবে না, এমনকি যুদ্ধ শেষ হলেও তেলের দাম সহজে কমবে না। আর এখন ইতিহাসে প্রথমবারের মতো ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছে গেছে। আল্লাহু আকবার। জেরাল্ড আর ফোর্ড নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী যা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল সেটি সেখান থেকে সরে গিয়ে এখন আমেরিকায় ফিরে যাচ্ছে। এটি একটি পরিষ্কার সংকেত যে আমেরিকা ইরানের উপর হামলা করতে পারছে না এবং করবেও না, কারণ একদিকে তার সেনা বাড়লেও সমুদ্রে তারা নিজেদের শক্তি কমিয়ে ফেলছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাও জানিয়েছে দেশটির কাছে এখন প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত বড় অস্ত্র নেই।
অবস্থা এখন এতটাই খারাপ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বড় বড় তেল কোম্পানির মালিকদের সাথে দেখা করে তাদের শান্ত করার চেষ্টা করছেন। আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলা করে বুঝে গেছে যে তারা ইরানকে পরাজিত করতে পারবে না, তাই এখন তারা সরাসরি যুদ্ধের বদলে পরোক্ষ উপায়ে সন্ত্রাসী হামলা, গুপ্তচর বৃত্তি ইত্যাদি চালাচ্ছে। এর মধ্যে একটি রিপোর্ট এসেছে, ইরানের ভেতরে টহল দেওয়ার সময় পুলিশের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে ইরানের 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আইআরজিসি কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আমেরিকা আবার কোনো ভুল করে তাহলে এখন পর্যন্ত যা দেখানো হয়েছে তা শুধু একটি ছোট্ট ঝলক মাত্র, আসল লড়াই এখনও বাকি। আইআরজিসি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবার হামলা করা হয় তাহলে আমরা তাদের এমন নতুন অস্ত্র দেখাবো যা তাদের দরজায় গিয়ে পৌঁছাবে। আমাদের তো ভয় হচ্ছে ওসব দেখে তাদের হার্ট অ্যাটাক না হয়ে যায়, আর যদি আমাদের উপর হামলা হয় তাহলে এবার আমরা এত বড় পাল্টা আঘাত করব যা তারা স্বপ্নেও ভাবেনি যে আমরা করতে পারি। জার্মানি, যারা এ পর্যন্ত পুরোপুরি আমেরিকার পাশে ছিল, তারা এখন আর আমেরিকার সাথে নেই। জার্মানির অর্থমন্ত্রী মিডিয়ার সামনে বলেছেন, এই যুদ্ধটা আসলে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রাগক্ষোভের যুদ্ধ, আর এর কারণে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। জার্মানির ক্ষেত্রেও এখন আর্থিক সমস্যা শুরু হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, তেল, গ্যাস, ডিজেলের সংকট তৈরি হয়েছে, জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। তিনি বলেন, এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি নড়বড় হয়ে গেছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। সে খবর অনুযায়ী ইরানের আইআরজিসি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, অর্থাৎ পুলিশ সহ প্রায় সব কিছু এখন তাদের নিয়ন্ত্রণে। আয়াতুল্লাহ খামেনির উপর হামলা করে বা তাকে শহীদ করার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এখন তারা দুর্বল অবস্থায় আছে এবং বুঝতে পারছে না কিভাবে নিজেদের সম্মান বাঁচাবে। আমেরিকা এখন অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই যুদ্ধে তাদের $25 বিলিয়ন খরচ হয়ে গেছে। আমেরিকার অবস্থা এতটাই খারাপ যে বিরোধী পক্ষের পরিস্থিতি বোঝাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে এবং গালিগালাজও শুনতে হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে যেখানে আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বিরোধী দলের নেতাদের কাছে জবাবদিহি করতে হয়। সেখানে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি মনে হয় আমরা এই যুদ্ধে জিতেছি? এর উত্তরে তিনি যখন বললেন হ্যাঁ আমরা জিতেছি, তখন উল্টো দিক থেকে সরাসরি তাকে ধুয়ে দেওয়া হয় এবং বলা হয় যে না ভাই, এভাবে যুদ্ধ জেতা চায় না। প্রতিরক্ষামন্ত্রী বলেন যে ইরান সমুদ্রপথ বা স্ট্রেট অফ হরমুজ অবরোধ করে রেখেছে, তাই আমরাও পাল্টা অবরোধ করেছে। তখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, ভাই এটা কেমন ধরনের জয়? আগে ইরান অবরোধ করলো, তারপর আমরাও পাল্টা অবরোধ করলাম, এতে জয়ের কি আছে? আমেরিকা এ কথার কোনো সদুত্তর দিতে পারেনি। কথা ঘুরিয়ে তারা বলেছে যে আমরা নিশ্চিত করছি যেন ইরান চীন থেকে ক্ষেপণাস্ত্র না পায়। আপনারা নিজেরাই বুঝুন, চীন থেকে ক্ষেপণাস্ত্র? আরে ইরান তো চীন থেকে মিসাইল নেয়ই না, তারা তাদের সব অস্ত্র নিজেরাই তৈরি করে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই অনুভব করছেন যে আমেরিকার রাষ্ট্রপতি হোক, বিদেশমন্ত্রী, উপরাষ্ট্রপতি বা প্রতিরক্ষা মন্ত্রী, কারোর বক্তব্যের সাথেই কারোর মিল নেই। তাদের কথাতেই তাদের পরাজয় স্পষ্ট ফুটে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প বারবার একটি কথাই বলছেন, ইরানের উপর যে অবরোধ দেওয়া হয়েছে তাতে তারা চাপে আছে, অর্থনৈতিকভাবে কষ্টে আছে, তারা চায় এই অবরোধ উঠে যাক। তিনি আরও দাবি করেছেন যে সরাসরি বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর। আর হারামির বাচ্চা, তাহলে আগে হামলা করেছিলি কেন? যখন হামলা করে কিছু করতে পারলি না, এখন বলছিস অবরোধই বেশি কার্যকর? ইরান যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করলো, তখন তুই নকলবাজ বানরের মতো পাল্টা অবরোধ করতে গেলি। তুই তো সে বানর যার মুখ আর পাছার কোনো পার্থক্য নেই। তুই ভাবলি ইরান যা করেছে তুইও তা করবি, কিন্তু তোর সে অবরোধ ভেঙে বিশ্বের বড় বড় জাহাজ বুক ফুলিয়ে চলে যাচ্ছে। ইরানের ডজন ডজন জাহাজ তোর অবরোধের তোয়াক্কা না করেই চলে যাচ্ছে। এমনকি আমেরিকার নিজের সঙ্গী দেশগুলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, গ্রিস এবং আরব দেশগুলো এখন তার সমালোচনা করছে। তারা বলছে, ভাই তুমি আলাদা কি ঘোড়ার ঘাস কাটলে? যে কাজ ইরান করেছে তুমি তো তাই করলে, এখন তুমি হিরো হলে কিভাবে? আজ যখন ট্রাম্পের হাতে আর কিছুই নেই, তখন সে বলছে আমরা রাস্তা বন্ধ করেছি, আমাদের অবরোধে ইরানের দম আটকে আসছে। ওরে বাহ, গোলাপি শুকর, আয় আমার তালিয়া চর খেয়ে মর। ডোনাল্ড ট্রাম্প হলো রাস্তার এক বখাটে ছোকরার মতো। আমাদের পাড়ায় যেমন কিছু বখাটে থাকে যারা মানুষের উন্নতি দেখে হিংসায় জ্বলে আর অন্যের বদনাম করে বেড়ায়, ট্রাম্পের অবস্থাও ঠিক তেমনই। সে যখন দেখছে দুনিয়া এগিয়ে যাচ্ছে, তখন সে পড়ে আছে তার নোংরা মানসিকতা নিয়ে। ওইসব বখাটেতে দেখবেন আপনি যখন কাজে বেরোবেন তখন মুখ বাঁকিয়ে আপনার দিকে তাকাবে, আবার যখন ফিরে আসবেন তখন দেখবেন কোন এক মোড়ে অন্য বখাটের সাথে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। এরা নিজেদেরকে এলাকার মস্ত বড় নেতা মনে করে, কিন্তু একদিন যখন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হয়ে যাবেন আর ওদের চুল পেকে যাবে, তখন দেখবেন কোনো গ্রামের সাধারণ মেয়েকে বিয়ে করে হাতে বাজারের থলে নিয়ে ওরা আপনাকে ফেলফেল করে দেখছে। ওরা জানে যে জীবনে ওরা আর কিছুই করতে পারবে না, তাই আপনার পেছনে গিবত, নিন্দা করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমনই একজন মানুষ যে একদম আউলাটে আর গুন্ডা স্বভাবের লোক। সে ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছে, বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু সে জানে যদি সে হার মেনে নেয় বা চুপ হয়ে যায় তবে তার মার্কেট ভ্যালু শেষ হয়ে যাবে। তাই ট্রাম্প এখন এটাই করছে। ট্রাম্প বলছে যে ইরানের মিসাইল আর সামান্য কিছু বাকি আছে। আরে হারামির বাচ্চা, এতদিন বলছিলে যে আমরা ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে। ধ্বংস মানে তো ধ্বংসই, তাহলে এখন আবার বলছিস কেন যে কিছু মিসাইল বাকি আছে?
সে বলছে ইরান যদি চুক্তি না করে তবে বাকি মিসাইলগুলো ধ্বংস করে দেবে। খুব ভালো কথা, করে দেখ না ভাই, এত বকবক করছিস কেন? সরাসরি আক্রমণ কর। ইরান তো যে দশা করেছে, এবার হামলা করলে সেই গর্ত আরও বড় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।